ডক্টর ইউনূস রথে চড়ে যেন আকাশ ছুঁয়েছে গ্রামীণফোন। রাজনৈতিক পট পরিবর্তনের ইতিবাচক প্রভাব পড়েছে কোম্পানিটির শেয়ারে। প্রতিনিয়ত বেড়েছে শেয়ারের দাম। এবার তো রীতিমতো রেকর্ডই গড়েছে তারা। 2009 সালে শেয়ার বাজারে তালিকাভুক্তির পর এবারই সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। টেলিকম খাতের গ্রামীণফোন কোম্পানিটি গত বছরের জন্য সব মিলিয়ে 4,456 কোটি টাকা লভ্যাংশ হিসেবে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে, যার অনেকটা এরই মধ্যে বিতরণ করাও হয়েছে। কোম্পানির তরফ থেকে মুনাফার থেকে 825 কোটি 3 লাখ টাকার বেশি লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। তাদের এই বিরাট সাফল্যের অনেকেই টেনে আনছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গ। সত্যি কি তাই? গ্রামীণফোনের সঙ্গে কতটা জড়িয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস? তার সাফল্যে কি সাফল্য পাচ্ছে কোম্পানিটি? কি অবস্থা শেয়ার বাজারে? কারা পাবে কতটা লভ্যাংশ? সেসব বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ প্রতিবেদন। গত 5 আগস্ট ঐতিহাসিক একদিন ছিল বাংলাদেশের ইতিহাসে। ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে ভারতে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার, যেখানে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সরকারের মাস 6 অতিবাহিত হয়েছে। এরই মধ্যে এই সময়ে দেশের অনেক চিত্রই বদল এসেছে। পরিবর্তন দেখা গেছে শেয়ার বাজারেও। বিশেষ করে ফুলে ফেপে উঠেছে সিম কোম্পানি গ্রামীণফোন। পুঁজি বাজারে এই কোম্পানির শেয়ার রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইউনূস রথে চড়ে যেন আকাশ ছুঁতে চাইছে এই কোম্পানিতে। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রতিনিয়ত ইতিবাচক প্রভাব দেখা গেছে তাদের শেয়ারের দামে। বেড়েছে টানা, সাথে লেনদেনও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। আর সাম্প্রতিক খবরে জানা গেল বড় অঙ্কের লভ্যাংশ দিচ্ছে এই কোম্পানিটি। শেয়ার বাজারে তালিকাভুক্তির পর 2024 সালের জন্য সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোন। কোম্পানিটি গত বছরের জন্য সব মিলিয়ে 4,456 কোটি টাকা লভ্যাংশ হিসেবে শেয়ারধারীদের মধ্যে বিতরণ করবে। দেশের টেলিকম খাতের শীর্ষস্থানীয় এই কোম্পানিটি জানিয়েছে 2024 সালের জন্য ঘোষিত লভ্যাংশের মধ্যে 2,160 কোটি টাকা বিতরণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসেবে অর্থ বিতরণ করা হয়। আর লভ্যাংশের বাকি 2,296 কোটি টাকা বিতরণ করা হবে চলতি বছর। 1.5 দশক আগে শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পর এবারই এমন রেকর্ড লভ্যাংশ ঘোষণা করলো গ্রামীণফোন। তথ্য অনুযায়ী মুনাফার থেকে 825 কোটি 3 লাখ টাকার বেশি লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য প্রকাশ্যে এসেছে। ঠিক কি কারণে তাদের এমন অগ্রগতি, সে প্রশ্নে দেশের রাজনৈতিক অবস্থার বড় একটা দিক। মূলত গ্রামীণফোনের সাথে সরাসরি জড়িত ডক্টর মোহাম্মদ ইউনূস। 1997 সালে তিনি গ্রামীণফোন প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিলেন, যাতে বাংলাদেশের গ্রামীণ জনগণের জন্য মোবাইল সেবা সহজলভ্য করা যায়। এমনকি এখনো এটার যৌথ মালিকানা তার হাতে। নরওয়ে টেলিনরের পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম আছে এই কোম্পানির প্রধান হিসেবে। আর ইউনূসের প্রতি ক্ষোভ থেকে বিগত সরকার সবসময় গ্রামীণফোনের প্রতি বিমাতা সুলভ আচরণ করত। সরকার বারবার কোম্পানিটির ওপর চড়াও হতো। বকেয়া আয়কর দাবি, বকেয়া ভ্যাট দাবি, বিভিন্ন অজুহাতে জরিমানা করা, নতুন সিম প্যাকেজ বিক্রি বন্ধ রাখা ইত্যাদি উপায়ে কোম্পানিটির উপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ হয়েছিল সরকার। আর তাতে কোম্পানিটি প্রবৃদ্ধি ব্যাহত হতো। তখন সরকার পরিবর্তনের সাথে সাথে তাই সুবাতাস লেগেছে প্রবৃদ্ধিতে। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন দেশের সরকারের দায়িত্বে থাকাতেও ব্যাপক লাভের মুখ দেখছে শীর্ষস্থানীয় এই টেলিকম কোম্পানি। আগে সরকারের নানা পদক্ষেপের কারণে কোম্পানিটি শেয়ারের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বিনিয়োগকারীরা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখন শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রে উঠে এসেছে গ্রামীণফোন। জানা গেছে 4,456 কোটি টাকা লভ্যাংশের মধ্যে নরওয়ে ভিত্তিক টেলিনর মোবাইল কমিউনিকেশন পাবে 2,486 কোটি টাকা। গ্রামীণ টেলিকম পাবে 1,524 কোটি টাকা। প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি শ্রেণীর সাধারণ শেয়ারধারীরা পাবেন 446 কোটি টাকা।